শিরোনাম: প্যারিসের ভৌতিক লাইব্রেরি। একটি 4 পর্বের বাংলা ভূতের গল্প। পর্ব 1: রাতের পাঠাগার। প্যারিসের এক প্রাচীন লাইব্রেরি, বিবলিওথেক মিস্টেরিওসা নামে পরিচিত। এটি গথিক স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন, যার অন্ধকারাচ্ছন্ন করিডোর আর ধুলো জমা বইয়ের তাকগুলো ইতিহাসের নীরব সাক্ষী। লাইব্রেরিটির খ্যাতি শুধু তার প্রাচীন বইয়ের জন্য নয়, বরং রাতের অদ্ভুত ঘটনাগুলোর জন্য। অলিভার দুমো, এক ফরাসি ইতিহাসবিদ, পুরনো পাণ্ডুলিপি খুঁজতে এই লাইব্রেরিতে আসে। লাইব্রেরির অধ্যক্ষ মসিয়ে রেনে শত করেন, রাত বাড়লে থাকবেন না মসিয়ে দুমো, এখানে কিছু অস্বাভাবিক ঘটে। কিন্তু অলিভার সাবধানবাণীকে উড়িয়ে দিয়ে পড়াশোনা চালিয়ে যায়। রাত বাড়তেই ভৌতিক বাতাস বইতে শুরু করে। পুরনো বইয়ের পাতাগুলো নিজে নিজেই উল্টে যেতে থাকে। দূরে কোথাও চাপা হাসির শব্দ। অলিভার চারপাশে তাকিয়ে দেখে লাইব্রেরির এক কোণে একটা ছায়া নড়ছে। সে আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখে একটি বই নিজে নিজেই তাক থেকে পড়ে গেল। বইয়ের নাম লিভর দ্য মালেডিক্স, অভিশপ্ত গ্রন্থ। হঠাৎ তার কানে এক নারীর ফিস ফিস আওয়াজ ভেসে আসে। তুমি এখানে কেন এসেছ?